তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চলে এসেছে ক্যালকুলেটরের সাহায্যে বীজগণিতের এমসিকিউ সমাধান বোর্ড পরীক্ষার। আপনারা নিচে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এই সকল প্রশ্ন বিভিন্ন বোর্ডে অর্থাৎ এসএসসি পরীক্ষায় এসেছে। এই প্রশ্নগুলো দেখুন আপনারা, আমি 5টা প্রশ্ন দিয়েছি, এই 5টা প্রশ্নই কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে। আমি একটু খেয়াল করে দেখুন যে 5টা প্রশ্ন কিন্তু বোর্ডে বিভিন্ন বোর্ডে এসেছিল। তো ঢাকা বোর্ড 2015-তে এসেছিলো, এটা এসেছিলো যশোর বোর্ড 2015-তে, আবার এটা এসেছিলো দিনাজপুর 2019। এটা হচ্ছে উদ্দীপক আকারে দিয়েছে, আর এইগুলা কিন্তু মানগুলো আলাদা। ঠিক আছে, এই সকল যে দেখতে পাচ্ছেন প্রশ্নগুলা, এই 5টা প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের মধ্যে কমপ্লিট করে দেব, এবং কিভাবে আপনারা সলভ করবেন এইরকম যে অঙ্কগুলো আছে প্রায় এরকম অঙ্ক পড়ে। ঠিক আছে, বোর্ড কোশ্চেনে বীজগণিত থেকে প্রায় এরকম অঙ্ক পড়ে। আপনারা গাইড দেখলে বা বিভিন্ন ধরনের এই সাপ্লিমেন্ট দেখলে বুঝতে পারবেন এইরকম প্রশ্নগুলাই আসে। ঘুরিয়ে ফিরে এরকম আপনাকে প্রশ্ন দিয়ে দিবে বা প্যাচ লাগায় এরকম প্রশ্ন দিবে, আপনাকে জাস্ট একটু প্যাচ খুলতে হবে, দেন অঙ্কগুলা একদম ইজিলিভাবে সলভ করতে হবে। তো আজকে কিভাবে আপনি ইজিলিভাবে সলভ করবেন এই টেকনিকটা শিখে যাবেন, তার সাথে এই সকল যে রিলেটেড যে অঙ্কগুলো আছে এই সকল অঙ্কগুলো আপনি অনায়াসে করতে পারবেন। তো আবারও বলি, আমার এই ক্যালকুলেটরের বেসিক যারা দেখে আসেন নাই, দয়া করে ওই ভিডিওটা দেখে আসুন। আমার চ্যানেলে যাবেন, ওখানে থাম্বনেলে সুন্দর করে লেখা আছে ক্যালকুলেটরের বেসিক। ঠিক আছে, ওই ক্যালকুলেটর বেসিকটা আপনারা দেখে আসুন, তাহলে আপনারা বুঝে যাবেন। তো আপনার প্রথম যে উপকরণ সেটা হবে একটা ক্যালকুলেটর, সেটা সায়েন্টিফিক ক্যালকুলেটর হলেই হবে। দেখতে পাচ্ছেন আমি একটা ক্যালকুলেটর নিয়ে নিয়েছি, এফএক্স 100 এর একটা ক্যালকুলেটর। এটা আপনাদের যে কোনো একটা ক্যালকুলেটর হলেই হবে। তো এটা আপনারা অন করবেন, এই অন বাটনে চাপ দেওয়ার পর অন হয়ে যাবে। তো আমি প্রথমে সরাসরি চলে যাচ্ছি অঙ্কতে। ঠিক আছে, আমি আর কথা বলবো না, কারণ আমার ভিডিওটা একটু লং হয়ে যাবে। আমি চলে যাচ্ছি প্রথম অঙ্ক, লেখা আছে এক্স প্লাস 1/x সমান সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। আসলে বোর্ডে কিন্তু এইরকম অঙ্কগুলো আসে। এসএসসি কোশ্চেনগুলো বা বোর্ড কোশ্চেনগুলো আপনারা যদি খেয়াল করেন, এই কোশ্চেনগুলো আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, সচরাচর এই কোশ্চেনগুলোই আসে। আমি যে কোশ্চেনগুলো দিয়েছি এই 5টা কোশ্চেন, এই 5টা কোশ্চেনের আদলেই কিন্তু অঙ্কগুলো বা কোশ্চেনগুলো হয়ে আসে। ঠিক আছে, আমি শুধু বলছি যে এমসিকিউ এর ক্ষেত্রে, ঠিক আছে, এমসিকিউ এর ক্ষেত্রে আমি বলছি এই সকল অঙ্কগুলো কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে ব্যাপক আসে, তার জন্য আমি আপনাদের মাঝে করিয়েছি। আরেকটা আমি ভিডিও আপলোড করেছিলাম এর আগে, ওটাতে ব্যাপক সাড়া পেয়েছি। তো আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ মনোযোগ সহকারে না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে, তো চলুন আমরা 1 নম্বর কোশ্চেনটা সলভ করি। লেখা আছে যে এক্স প্লাস 1/x সমান সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত। তো আমরা এখানে এক্স তুলব। যারা আমার ক্যালকুলেটরের বেসিক আলোচনা দেখে আসেন নাই, তো তারা অন্তত পক্ষে ওই ভিডিওটা দেখে আসুন, ওই ভিডিওটা দেখে আসলে পেরে যাবেন। তো আমি এখানে আলফা টিপলে এক্স চলে আসবে, যে আলফা এখানে বন্ধনী এক্স প্লাস 1/abc-তে বাই ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, সমান সমান এই আলফা সমান সমান CALC লেখা আছে, এখানে চাপ দিলে সমান উঠে যাবে। তারপরে 3 দেওয়া আছে, এখানে 3, তারপরে 6টা বাটন আমাদেরকে চাপতে হবে, 5 আর 1 6, 6টা বাটন চাপতে হবে। 6টা বাটন কী কী খেয়াল করুন আঙ্গুলের দিকে। হ্যাঁ, মনে রাখবেন 6টা বাটন। কয়টা বাটন বললাম? 6টা বাটন আমাদেরকে চাপতে হবে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম, জাস্ট 6টা বাটন আমাদেরকে চাপ দিতে হবে ক্যালকুলেটরের মাধ্যমে, অঙ্কটা এমনি চলে আসবে। তো 6টা বাটন খেয়াল করুন আঙ্গুলগুলোর দিকে। এটা হচ্ছে শিফট ক্যালকুলেট অন সমান শিফট ক্যালকুলেট। কিছুক্ষণ প্রসেসিং হবে মানটা, তারপর একটা মান আসবে। দেখতে পাচ্ছেন চলে এসেছে আমাদের স্ক্রিনে এই মানটা। তো এই মানটা দিয়ে আমরা কি করব, কিসের মান বের করতে বলেছে তার দিকে এখন তাকাবো। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আবার একই নিয়মভাবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তুলবো আলফা, তারপরে প্রথম বন্ধনীর মধ্যে চাপ দিলে এক্স উঠে যাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন স্কোয়ারের মধ্যে চাপ দেবো, এক্স স্কোয়ার উঠে গেছে। তারপর দিয়েছি প্লাস 1/x স্কোয়ার, প্লাস 1/abc দিলে বাই হয় এক্সের স্কোয়ার। ঠিক আছে, উঠে গেছে আমাদের এক্স স্কোয়ার। এখন জাস্ট সমানে চাপ দিলে বুম আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো দেখি আমি সমানে চাপ দিই, দেখতে পাচ্ছেন 7 অ্যান্সার এসেছে। আপনাদের যদি এই অ্যান্সারটা নিয়ে যদি কোনো দ্বিধা থাকে, আপনারা প্র্যাকটিক্যালি খাতায় করতে পারেন।
ঠিক আছে, প্র্যাকটিক্যালি খাতায় করলে একই উত্তর আসবে 7। তো আমাদের 1 নম্বর অঙ্কটা করানো শেষ। এখন আছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক জাস্ট এরকমই, আপনি 1 নম্বর অঙ্ক যেরকমভাবে তুললেন জাস্ট এইরকমই, ঠিক আছে। এখানে এক্সের পরিবর্তে পি দেওয়া আছে, আর অন বাই এক্সের পরিবর্তে অন বাই পি দেওয়া আছে, সমান 3। দেখুন এখানে একই আছে, মান কিন্তু একই আছে, আবার এখানে দেখুন মান কিন্তু একই আছে। আশা করছি এই অঙ্কটা আপনারা পেরে যাবেন। জাস্ট আপনারা চেষ্টা করুন, আপনাদেরকে না চেষ্টা দিলে আপনারা জাস্ট করবেন না, ঠিক আছে। আপনারা জাস্ট এই অঙ্কটা চেষ্টা করুন। আমি ভিডিওর শেষে অঙ্কটার উত্তর কী হবে এটা বলে দিচ্ছি, ঠিক আছে। অন্তত আপনি যদি পারেন কমেন্টের উত্তর দিয়ে আপনি এই অঙ্কটার সমাধান দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আপনারা যদি পারেন যে কমেন্টের উত্তরে এই অঙ্কটার সমাধান দিয়ে দিন। তো আমি উত্তরটা কিন্তু ভিডিও শেষে বলবো। তো উত্তরটা শোনার জন্য আপনারা আর কি অপেক্ষা করুন বা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, দেখলে কিন্তু আপনারই লাভ হবে, ঠিক আছে। দেখলে আপনারই লাভ হবে। তো ভিডিওটা কন্টিনিউ করুন এবং এই বিষয়গুলো জানার চেষ্টা করুন। তো ওইটা আপনাদেরকে আসলে কাজ দিলাম, যারা পারেন কমেন্টে অ্যান্সারটা দিয়ে দেন, না পারলে সেসব দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করছি উত্তরটা পেয়ে যাবেন। তো 3য় নম্বর অঙ্কতে আমাদের একটা উদ্দীপক রয়েছে। তো এই উদ্দীপকটা কিভাবে করতে হয় বা কিভাবে পড়তে হয়, কিভাবে সলভ করতে হয় আমি এখন বলছি, ভালো করে মনোযোগ সহকারে শুনুন কথাগুলো। এখানে লেখা আছে পি প্লাস ওয়ান বাই পি সমান সমান 6 দেওয়া আছে, সরি, পি প্লাস ওয়ান বাই পি সমান সমান √6। আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক থেকে আমাদের বলেছে যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান কত। তো এটা মানটা কিন্তু ইজিলিভাবে বের করা যায়। আচ্ছা আমি তো জানি, কিন্তু আমি বলছি ইজিলি, কিন্তু আপনারা যে জানেন না সেটা আপনারা বলছেন কঠিন, ঠিক আছে। কিন্তু কিভাবে কত ইজিলিভাবে মানগুলো বের করতে হয় আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ভালো করে আমার ক্যালকুলেটর স্ক্রিনের দিকে খেয়াল করুন এবং আমার আঙ্গুলগুলোর দিকে খুব ভালো করে খেয়াল করুন। আচ্ছা ঠিক আছে, আমি এখন এই অঙ্কটা তুলব, ঠিক আছে। তো আমাদের যে অঙ্কটা রয়েছে লেখা আছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার। আমি কিন্তু এর আগে বলেছিলাম যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারকে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হিসাবে বিবেচনা করব, ঠিক আছে। এখানে যাই দেওয়া থাক এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হিসেবে বিবেচনা করব। তো এখানে আমি অঙ্কটা তুলে দিচ্ছি। আমি এখন অঙ্কটা কিন্তু এই অঙ্কটা আর এই অঙ্কটা ক্ষেত্রে সম্পর্কটা একই দেখতে পাচ্ছ তোমরা, বা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে বা এখানে, ঠিক আছে। এখানে কিন্তু একই উদ্দীপক দ্বারা তারা প্রশ্ন করেছে। তো এইখানে আমি যে অঙ্কটা করব আমার আঙ্গুলগুলোর দিকে আপনারা খেয়াল করুন খুব সুন্দরভাবে, আমি কিভাবে বলছি, আমি কিভাবে করছি সেই সকল কিছু আমার আর কি খেয়াল করুন, ঠিক আছে। যদি একটা কিছু যদি আপনাদের ভুল হয়ে যায় সেখানে আপনারা ভুল করে ফেলবেন। এখানে গণিত, ঠিক আছে, এটা কিন্তু অঙ্ক, যে একটা সংখ্যা বা একটা মাইনাস প্লাস যদি ছুটে যায় সেখানে কিন্তু ভুল হয়ে যায় অঙ্কটা। তার জন্য বলছি আমার এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন। তো চলুন আমি শুরু করে দিচ্ছি। তো এখানে আমি তুলব, আমাদের আগে মানটা দেওয়া আছে, আগে মানটা তুলে নিতে হবে, ঠিক আছে। উদ্দীপক দেওয়া থাকলে মানটা তুলে নিতে হবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স, ঠিক আছে। আমি কিন্তু এখানে পি কে এক্স হিসেবে বিবেচনা করলাম, আবারও বলছি পি কে এক্স হিসেবে বিবেচনা করলাম। তো এখন দেওয়া ছিল √6 সমান √6। এখন 6টা বাটন, আমি আপনাদের আগেই বলেছিলাম 6টা বাটন সব অঙ্কের ক্ষেত্রে একই, ঠিক আছে। 6টা বাটন আপনাদেরকে চাপ দিতে হবে। তো কী কী সেই 6টা বাটন? শিফট ক্যালকুলেট অন সমান শিফট ক্যালকুলেট, ঠিক আছে। আমি কিন্তু 6টা বাটন চাপ দিয়ে দিয়েছি। এখন আমাদের মানটা প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন মানটা চলে এসেছে। এখন আমি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মানটা কীভাবে নির্ণয় করবো দেখুন, বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা কীভাবে নির্ণয় করি, তো দেখুন আলফা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই আলফা এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন সমানে চাপ দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 4, ঠিক আছে। এখানে কিন্তু আমি অপশানও দিয়ে দিয়েছি, কারণ এটা উদ্দীপক, ঠিক আছে। উদ্দীপকের জন্য আমি অপশান দিয়ে দিচ্ছি। এটা পড়েছিল দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্ন, বোর্ড প্রশ্নেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। বোর্ড প্রশ্ন এগুলা আসবে একদম কনফার্ম, এই রকম বা এই রিলেটেড আর কি প্রশ্নগুলো আপনারা দেখতে পাবেন। তো আমাদের এই অ্যান্সারটা এসেছে 4। আপনাদেরকে ক্যালকুলেটার মাধ্যমে স্পষ্ট করে দেখাই দিচ্ছি। দেখুন আপনাদের কিন্তু 4 এসেছে অ্যান্সার, এই যে দেখুন দেখতে পাচ্ছেন 4 অ্যান্সার। তো আশা করছি এই অঙ্কটা কিভাবে করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। এই অঙ্কটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 4। আপনারা যদি একটু সন্দেহ মনে হয় আপনাদের, তাহলে আপনারা খাতায় করতে পারেন, অ্যান্সার কিন্তু 4ই পাবেন। তারপর হচ্ছে
পি কিউব প্লাস 1/p কিউব, আমি আগেই বলেছিলাম পিকে আমরা এক্স বিবেচনা করব। তো এখন এক্স বিবেচনা করি, আবারও পি কিউব প্লাস 1/p কিউব তুলব, তার মানে এক্স কিউব প্লাস 1/x-এর উপরে আর কি কিউব দিব, দেখতে পাচ্ছেন কিউব তুলে দিয়েছি। এখন এর উত্তরটা এখন নির্ণয় করব। আমার এই অঙ্কটা উত্তর করার একটাই মাত্র পন্থা হচ্ছে যে এই মানগুলো কিভাবে আনবেন, ঠিক আছে? এটা একটাই মাত্র লক্ষ্য যে এই মানগুলো কিভাবে আনবেন। দেখুন এখানে আমি কিন্তু একটা মান পেয়েছি যে 7 + 3 4 8 4 6 9 এইরকম একটা সামথিং মান পেয়েছি। তো এই মানটাকে আপনারা যখন এইরকম মান পাবেন এবং উদ্দীপকে যখন দেওয়া থাকবে এবং প্রশ্নে দেওয়া থাকবে এই যে রুটের মানগুলো, তখন আপনারা এই মানটাকে আগে তুলে নেবেন, ঠিক আছে? আপনারা যে মানটা পাবেন এই মানটাকে তুলে নেবেন। আমি কিন্তু এখানে তুলে রাখছিলাম, তো আবারও তুলে নিচ্ছি 7.48 আর দেওয়া ছিল যে 4 আর সামথিং, আমি আর তুলছি না। জাস্ট এই মানটুকা যখন চলে আসবে তখন আপনাদের বুঝে নিতে হবে যে এইটা, তো এইটুকার মধ্যে আপনাদেরকে ক্যালকুলেটরের বোতাম টিপে দেখতে হবে, ঠিক আছে? তো আমি এখানে এসি করে দিলাম। তো এখন 9√6, ঠিক আছে? তো এখানে আমি চাপ দিলে আমাদের কিন্তু এই মানের সাথে এইটা মিলে না, খেয়াল করুন এই মানের সাথে এটা মিলে না, তার মানে এটা অ্যান্সার নয়। আবার আমি খেয়াল করব 8√6, দেখতে পাচ্ছেন এই মানের সাথেও কিন্তু এটা মিলে না। তারপর আমি আবারও খেয়াল করব বা আবারও আর কি ক্যালকুলেট করব ক্যালকুলেটারে 4√6, ঠিক আছে? 9 পয়েন্ট, এটাও কিন্তু মিলে না, ঠিক আছে? তার ঘ নাম্বারের দিকে যাই, দেখি ঘ নাম্বার কী বলে আমাদের 3√6, দেখতে পাচ্ছেন আমাদের মানটা কিন্তু একদম ফুললি কমপ্লিট হয়ে গেছে। ভিউয়ার্স আপনারা দেখুন একদম ফুললি কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি আমাদের ঘয়ের অ্যান্সারটা বা আমাদের যে চারের অ্যান্সারটা হবে ঘ, এটা আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরের অঙ্কতে আমি চলে যাচ্ছি। লেখা আছে যে a+1/a=2 হলে a⁴ সমান কত। কত এখানে আমি লিখেছি, বাট আপনাদের মাঝে বলে দিতে পারে যে এর মান নির্ণয় করো, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন বা বুঝে নেবেন যে ঠিক একই পথ আমাদের অবলম্বন করতে হবে, ঠিক একই পথ অবলম্বন করতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবেই আপনারা অঙ্কগুলো করবেন, দেখবেন অনায়াসে আপনারা পেরে যাবেন। তো ডিসক্রিপশান বক্সে আমার ক্যালকুলেটরের বেসিক যে আলোচনা রয়েছে সেটার লিঙ্ক দেওয়া থাকবে, আশা করছি ওই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ক্যালকুলেটরে আরও একটু পাকা হয়ে যাবেন। তো আমি যেই অঙ্কগুলো করি সেই অঙ্কগুলো কিন্তু আসলে ডেসক্রিপশান বক্সে আমি শেয়ার করে থাকি, বা যে ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি সেইগুলো কিন্তু ডেসক্রিপশান বক্সে আপলোড দেওয়া থাকে, বা আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। ওই ভিডিওগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই এই রকম যে ভিডিওগুলো রয়েছে বা এই রিলেটেড, আমি সাধারণত ক্যালকুলেটর রিলেটেডই ভিডিও দিয়ে থাকি। তো আশা করি ওই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। তো চলুন আমরা 5 নম্বর অঙ্কটা সলভ করি। 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমাদেরকে সলভ করতে হবে a+1/a=2 হলে a⁵ কত। তো আমরা প্রথমে একে এক্স বিবেচনা করব, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই, আমি বারবার বলছি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই। তো এখানে আমি এক্স তুলব +1/x, ঠিক আছে, =2। আশা করছি আপনার ক্যালকুলেটর আর কি এই বোতামগুলো টিপতে জানেন, যদি না জানেন তাহলে আমার যে ভিডিও আছে ওগুলো বারবার বলছি। কেন কেন বলছি এটার কারণ আছে, ঠিক আছে? কেন বলছি এই কারণটা হচ্ছে যে আপনারা যেন ক্যালকুলেটরে এই বোতাম টিপতে বা কোনো রকম প্লাস মাইনাস বা কোনো রকম অঙ্ক যেন করতে কোনো ভুল না হয়, তার জন্য আমি বলছি, ঠিক আছে? তো এই অঙ্কটা আমার তোলা হয়ে গেছে। দেন আমাদের 6টা বাটন টিপতে হবে, শিফট ক্যালকুলেট অন সমান শিফট ক্যালকুলেট, খেয়াল করুন অন অ্যান্সার এসেছে। তো এখন আমাদের অ্যান্সার বা মান নির্ণয় করতে বলেছে a⁴ এর মান কত। তো এইটা যখন আমাদের নির্ণয় করতে বলবে তখন আমাদের টিপতে হবে ক্যালকুলেটরে কি, একটু ভালো করে খেয়াল করুন। তো আমরা প্রথমে তুলে নিব যে a⁴ তথা x⁴ তো আমি তুলে নিচ্ছি x⁴ -1/x⁴, ঠিক আছে? আমি কিন্তু এটা তুলে নিয়েছি। এখন সমানে আর কি চাপ দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে, দেখতে পাচ্ছেন 0, আমার এই অ্যান্সারটা এসেছে 0। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনারা ফুললি কমপ্লিট করে দেখেছেন। যাদের এই যে মান নির্ণয় করতে সমস্যা হয়, আশা করছি আপনাদের আর কোনো সমস্যা হবে না।
যদি ভিডিওটা ভালো লাগে আপনার কাছে, আমি এইটুকু আশা করতে পারি যে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে